Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। তার মানে ভিউয়ার্স বাক্যগুলো থাকবে প্যাসিভ ফর্মে, ঠিক আমরা কোথায় নিয়ে যাব? অ্যাক্টিভ ফর্মে নিয়ে যাব। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স আজকে আমরা শিখব কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তার মানে ভিউয়ার্স অনেক সময় আমরা দেখতে পাই প্যাসিভ বাক্যে কোনো অবজেক্ট থাকে না। তো প্রশ্ন হচ্ছে অবজেক্ট ছাড়া কিন্তু আমরা অ্যাক্টিভ অথবা প্যাসিভ কোনোটাই করতে পারবো না। ঠিক সেক্ষেত্রে আমরা কিভাবে সম্পূর্ণ করব? মনে রাখতে হবে যদি কোনো প্যাসিভ বাক্যে অবজেক্ট না পাওয়া যায়, ঠিক সেক্ষেত্রে সুবিধাজনক কতগুলো অবজেক্ট নিয়ে আসতে হবে প্রাসঙ্গিক, যেটা ওই প্রসঙ্গে কি মানানসই হয়। ঠিক সেক্ষেত্রে সাপোজ আমার কলমটি চুরি করা হয়েছে। এবার আমার কলমটি কে চুরি করেছে সেটা কি আমরা জানি? অবশ্যই জানি না। তার মানে ওই জায়গায় কিন্তু আমরা সরকারকে আনতে পারবো না, রাইট? বা দ্য অথরিটিকে আনতে পারবো না, পুরো মানুষকে নিয়ে আসতে পারবো না। আমরা তখন কি বলতে পারি? যে কেউ আমার কলমটা চুরি করেছে ক্লাসরুম থেকে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা আনতে পারি সামওয়ান। ঠিক এইভাবে প্রাসঙ্গিক হতে হবে যে একটি বাক্য যখন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তার সাথে কোন অবজেক্টটি যাচ্ছে বা যাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো এটা কোনভাবে মানানসই হচ্ছে সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আর ঠিক ওইভাবে আমরা কি করব? প্যাসিভ বাক্যে যদি অবজেক্ট না থাকে আমরা কি করব? বানিয়ে অবজেক্টটা নিয়ে আসবো যেন আমাদের অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট হিসেবে বসানো যায়। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের প্রথম বাক্যে কি বলা হয়েছে? বলা হয়েছে I was compelled to leave the job. Viewers, I was compelled to leave the job. তার মানে আমাকে এই চাকরিটি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যে কে আছে? প্রথমত was, রাইট? অক্সিলারি ভার্ব। তারপর কে আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। আর এই ভার্বের রূপটা আমাকে বলে দিচ্ছে কি এটা প্যাসিভ বাক্যে আছে। কেন? কারণ আমরা জানি am is are was were এর ডিমান্ড হচ্ছে সারা জীবন তারা কি চায়? তার পাশে একটি V1 প্লাস ing হবে। যেমন I was going, I was walking, I was coming। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে am is are was were থাকা সত্ত্বেও কি এখানে তাদের যেটা ডিমান্ড ছিল যে কম্পেলিং সেটা হচ্ছে না। সুতরাং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে am is are was were প্লাস V1 ing হচ্ছে না, কি হচ্ছে? V3। তখন বুঝতে পারবো কি এটি তাদের ডিমান্ড ফুলফিল করেনি। আর ফুলফিল না করলে হবে প্যাসিভ, যদি ফুলফিল হয়ে যায় সেটা হবে কি অ্যাক্টিভ। তাহলে ভিউয়ার্স এখানে am is are was were, এখানে কি আছে? was আছে, তার ডিমান্ড কি ছিল? V1 প্লাস ing। যেহেতু এই ডিমান্ড ফুলফিল করতে পারেনি এই জন্য এটি কি অ্যাক্টিভ না, কি প্যাসিভ বাক্যে রয়েছে। আর প্যাসিভ বাক্যের স্টাইলটা কি? was অক্সিলারি ভার্ব প্লাস V3। এই ফর্মেটটি আমাদের বলে দিচ্ছে যে এই বাক্যটি কিসে আছে? প্যাসিভ ফর্মে আছে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি প্যাসিভ ফর্মে আছে আমাদের অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা প্যাসিভের অনেকগুলো জিনিস আমরা অ্যাক্টিভে নিয়ে যেতে পারবো না, যেগুলো জাস্ট প্যাসিভের জন্যই সম্ভব। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে was। ভিউয়ার্স আমরা এই was ভার্বটিকে আমরা অবশ্যই অ্যাক্টিভ বাক্যে নিয়ে যাব না। কেন যাব না? কারণ আমরা জানি যে এই ওয়াজটিকে এখানে কি করা হয়েছে? অতিরিক্ত হিসাবে নিয়ে আসা হয়েছে, ব্র্যান্ড নিউ, যেটা আমাদের পরবর্তী বাক্যে ছিল না বা আগের বাক্যে ছিল না। যেমন এখানে কি আছে? ওয়াজ, আমরা এই ওয়াজটাকে কেটে দিব। এটা হচ্ছে প্যাসিভের লক্ষণ, রাইট? তারপর আর কে আছে? এই বাক্যে কোনো বাই দেখতে পাচ্ছি না, সুতরাং বুঝতে পারছি ভিউয়ার্স এই বাক্যে কোনো অবজেক্ট নেই, রাইট? যেমন ধরুন বলা হয়েছে I was compelled, আমাকে বাধ্য করা হয়েছিল টু লিভ দ্য জব, চাকরিটা ছেড়ে দিতে। তাহলে ভিউয়ার্স আমাকে বাধ্য করা হয়েছিল কি চাকরিটা ছেড়ে দিতে, তবে কে বাধ্য করেছে সেটা কি বলা হয়েছে? না। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সাবজেক্ট, এখানে ভার্ব রয়েছে কে? was, তারপর কি compelled, আর এখানে সাবজেক্টটিকে I। আর এই বাক্যে অবজেক্ট কোনটি? অবশ্যই এখানে অবজেক্টিভ আমরা খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ কে আমাকে বাধ্য করেছিল চাকরিটা ছাড়তে তার কি কথা উল্লেখ করা হয়েছে? অবশ্যই না। ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি I was compelled, আমাকে বাধ্য করা হয়েছিল টু লিভ দ্য জব, চাকরিটা ছেড়ে দিতে। এবং এখন কে আমাকে বাধ্য করেছিল সেটা বলা হয়নি বিদায় আমাদের এখানে কি অবজেক্টটি মিসিং রয়েছে বা অবজেক্টটি নেই। সুতরাং এটি কি আমাদের এই বাক্যের অতিরিক্ত অংশ বা এক্সটেনশন যেটাকে বলা হয়। তাহলে ভিউয়ার্স এখন কি করতে পারি আমরা? যেহেতু প্যাসিভ বাক্যে আমরা দুটি উপাদান পেয়েছি, সাবজেক্ট আর ভার্ব পেয়েছি। আমরা জানি যে ভয়েসের উপাদান হয় তিনটি, রাইট? একটি বাক্যে এবং প্যাসিভ বাক্যে দুটি বাক্যে কি থাকবে? তিনটি উপাদান থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সুতরাং যেহেতু আমরা পাচ্ছি সাবজেক্ট, ভার্ব পাচ্ছি, আমাদের অবজেক্টটি এখানে পাচ্ছি না।
এখন অবজেক্ট যদি না পাই তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভের সাবজেক্ট নির্ণয় করবো, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এই অবস্থার উপর ডিপেন্ড করে আমাকে একটি অবজেক্ট বানিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ভিউয়ার্স, কে আমাকে বাধ্য করেছিল আমার এই চাকরিটা ছাড়তে, রাইট? ঠিক সেক্ষেত্রে বলতে পারি যে আমরা কোনো সময় কি আমাদের পরিস্থিতির কারণে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল, রাইট? বা ছেড়ে দিতে হয়। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে যেহেতু আমরা অবজেক্ট পাচ্ছি না, এই অবজেক্টটি আনবো কি সার্কামস্ট্যান্সেস, মানে কি আমার পরিস্থিতি, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এই অংশটুকু যখন আমরা এই বাক্যের সাবজেক্ট হিসেবে বসাবো, ঠিক সেক্ষেত্রে আমাদের বাক্যটি সঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি বসাতে পারি, সার্কামস্ট্যান্সেস। এবার এটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, যদিও এখানে অবজেক্টে আমরা এটা পাইনি, আমরা কিন্তু এই বাক্যের সাথে প্রাসঙ্গিক একটি অবজেক্ট নিয়ে এসেছি যেটা আমাদের এই একটি বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি, সার্কামস্ট্যান্সেস। তারপর এখানে কে আছে, ওয়াজ। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বানাচ্ছি, অ্যাক্টিভ বানাচ্ছি। আমরা জানি যে প্যাসিভ বাক্যে যখন সাবজেক্ট হয় তারপরে কি একটি অক্সিলারি ভার্ব হয়, রাইট? আনতে হয়, না থাকলেও আনতে হয়। তাহলে এখানে ছিল, কিন্তু আমরা কি বানাচ্ছি, অ্যাক্টিভ বানাচ্ছি, সেই জন্য এই অক্সিলারি ভার্বটি আমরা আনতে পারবো না। তাহলে এটাকে আমরা ক্রস করে দিলে প্রশ্ন হচ্ছে এখানে কে আছে, V3। আমরা কি এই ফর্মটি নিয়ে আসতে পারবো? অবশ্যই না। কেন পারবো না? কারণ এই ওয়াজ বলে দিচ্ছে যে এই কম্পাইলড কিন্তু B3-তে ছিল না, কিসে ছিল, V2-তে ছিল। তার মানে কি ওয়াজটা কি পাস্ট ফর্মে ছিল, বিদায় আমরা জানি এই ফর্মটি কি পাস্ট ফর্মে ছিল। আর এই ওয়াজটি আমাদের বলে দিচ্ছে যে সে কিন্তু এরকম V3-তে ছিল না, সে কিসে ছিল, V2-তে ছিল। সুতরাং আমরা কি করব, সার্কামস্ট্যান্সেস, তারপর কি আছে, কম্পাইলড, সেমটাই হবে, কারণ কম্পাইলড এর কম্পাইলড, সুতরাং আমরা এটা লিখতে পারি। তারপর কাকে, আই আছে, কি লিখবো আমরা, মি, কেন, টু, অতিরিক্ত অংশ আমরা পরে বসিয়ে দেব, টু লিভ দ্য জব। তাহলে ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি ছিল আই ওয়াজ কম্পাইলড টু লিভ দ্য জব, রাইট? চাকরি ছাড়তে আমাকে কি করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল। এখন কে করেছে সেটা জানি না। পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি সার্কামস্ট্যান্সেস কম্পাইলড মি টু লিভ দ্য জব। পরিস্থিতি কি করেছিল, আমাকে বাধ্য করেছিল এই চাকরিটা ছাড়তে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। ভিউয়ার্স এ বাক্যটি কোন ফরম্যাটে আছে আমরা দেখব। যদিও এখানে প্যাসিভ বলা হয়েছে, বাট আমরা দেখে নিব আসলে প্যাসিভ কি না। লক্ষ্য করুন কি বলা হয়েছে, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। ভিউয়ার্স আমরা জানি যে যখন বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, ঠিক তাদের ডিমান্ড কি থাকে, তারা সব সময় বা সারা জীবন ডিমান্ড করে। তাদের পাশে কি বসবে, একটি V3 বসবে। এখানে কে আছে, বিন। ভিউয়ার্স এটি হচ্ছে B3, রাইট? প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু ডিমান্ড ফুলফিল রয়েছে, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড সারা জীবন কি ডিমান্ড করে, V3 ফর্ম ডিমান্ড করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন পরবর্তীতে যাচ্ছি, ঠিক সেখানে কি দেখতে পাচ্ছি, uprooted, রাইট? তাহলে এটাও কি একটি B3 ফর্ম। সো ভিউয়ার্স এই uproot অর্থ হচ্ছে উপড়ে ফেলা, রাইট? ঠিক সেক্ষেত্রে এটাও কি একটি ভার্ব। আর এটা কোন ভার্বে কোন নম্বরে আছে, V3 ফর্মে আছে, রাইট? 3 নম্বরের রূপে আছে। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স যেহেতু বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর কি ডিমান্ড হচ্ছে V3, তার মানে কি B3 ছিল, তখন আমরা বুঝতাম কি এটা অ্যাক্টিভ, কারণ যখন ডিমান্ড ফুলফিল হবে সেক্ষেত্রে বাক্যটি কি হবে, অ্যাক্টিভ ফর্মেটে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে B3 কয়টি, দুটি। মনে রাখতে হবে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে এবং তার পাশে যখন একটি মাত্র V3 বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, তখনই বুঝবো এটি কি অ্যাক্টিভ। আর যখন দেখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড রয়েছে, ঠিক তার পাশে দুটি V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে, ঠিক সেক্ষেত্রে ওই বাক্যটি হবে কি প্যাসিভ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে কে আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটি রয়েছে, হ্যাজ রয়েছে, তাহলে ঠিক সেক্ষেত্রে তার ফর্মটি কি, সে কি চায়, B3 চায়, B3 আছে, আবার কি চায়, B3। এখানে দেখেন দুটি B3 রয়েছে, বিদায় এটা কি প্যাসিভ বাক্য। ঠিক সেক্ষেত্রে আমরা এই মাঝখানে যে বিনটি, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, রাইট? এটা একদম নতুন করে চলে এসেছে, কেন, প্যাসিভ বাক্য বিদায়। যখন আমরা একটি বাক্যে নিয়ে যাব, ঠিক সেক্ষেত্রে এই বিন কিন্তু আর থাকবে না। কেন থাকবে না, কারণ এটা কার লক্ষণ, প্যাসিভের লক্ষণ। সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এই বিনটা হচ্ছে প্যাসিভের ফর্ম। তাহলে আমরা এই বিন থেকে বুঝতে পেরেছি যে ইয়েস এটি কি প্যাসিভ বাক্য। এবার দেখি আর কোনো কিছু আছে কি না।
uprooted। আমরা ভিউয়ার্স এই বাক্যে কোনো বাই দেখতে পাচ্ছি না, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা এই একটি ফর্মেট দিয়ে বুঝতে পেরেছি এটা প্যাসিভ ফর্ম। তো প্রশ্ন হচ্ছে এবার দেখব, যেহেতু আমরা প্যাসিভ ফর্ম পেয়েছি আমাদের অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হোক অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হোক, এই দুই ক্ষেত্রে আমরা তিনটি উপাদান খুঁজব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভিউয়ার্স যেহেতু তিনটি ফর্ম আমাদের লাগবে, সুতরাং দেখে নিব এই বাক্যে তিনটি ফর্ম আছে কিনা। দ্য ট্রি এ বাক্যে সাবজেক্ট, আর এখানে কি হ্যাজ হচ্ছে ভার্ব, আর এখানে কি আছে uprooted, এটাও কি ভার্ব। সুতরাং আমরা কয়টা উপাদান পেয়ে গেলাম? দুটি উপাদান পেয়ে গেলাম, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা কি ভার্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের উপাদান দরকার হবে কয়টা? তিনটা, সাবজেক্ট, ভার্ব এবং কি অবজেক্ট। সো ভিউয়ার্স এখানে কি কোনো অবজেক্ট আছে? না। তাহলে আমরা অর্থ করে দেখি, দ্য ট্রি হ্যাজ বিন uprooted, দ্য ট্রি হ্যাজ বিন uprooted, গাছটিকে উপড়ে ফেলা হয়েছিল। গাছকে নিজেকে নিজে উপড়ে ফেলে? না। তাহলে দ্য ট্রি হ্যাজ বিন uprooted, গাছটিকে কি করা হয়েছিল? উপড়ে ফেলা হয়েছিল বা তুলে ফেলা হয়েছিল। এবার কে তুলেছে, কে উপড়ে ফেলেছে সেটা আমরা জানি না। ঠিক সেক্ষেত্রে এখানে আমাদের কি নেই? অবজেক্ট নেই। সুতরাং অবজেক্ট ছাড়া তো আমরা বাক্যটা করতে পারবো না। সেজন্য আমাদের কি করতে হবে? যেহেতু প্যাসিভ বাক্যে কোনো অবজেক্ট নেই, আমাদের এই বাক্যের সাথে মিল করে প্রাসঙ্গিক একটি কি অবজেক্ট নিয়ে আসবো, যেন আমাদের এই একটি বাক্যে সাবজেক্ট হিসেবে বসাতে পারে। তাহলে এখানে গাছটিকে উপড়ে ফেলা হয়েছিল, গাছটিকে আসলে কে মানুষ উপড়াতে পারে? না। তাহলে আমরা জানি যে যখন কোনো ঝড় আসে তখন কি গাছকে উপড়ে ফেলা হয়, রাইট? উপড়ে ফেলতে পারে। ঠিক সেই ক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, আর এখানে অবজেক্ট একটি আনতে পারি, সুবিধাজনক অবজেক্ট এই বাক্যের সাথে মিল করে, যে দ্য স্টোন মানে ঝড়, রাইট? ঠিক সেক্ষেত্রে এটা আবার এ বাক্যের একটি বাক্যে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দ্য স্টর্ম, ঝড়টি কি করেছে? গাছটিকে উপড়ে ফেলেছে, রাইট? তাহলে দ্য স্টর্ম, এবার আমাদের কি করতে হবে? ভার্ব নিয়ে আসতে হবে। সো ভিউয়ার্স এখানে এই বাক্যে দ্য ট্রি হ্যাজ বিন uprooted, কয়টি ভার্ব আছে? তিনটি ভার্ব আছে, রাইট? একটা হচ্ছে হ্যাজ, আর একটা কি V3 বিন uprooted। সুতরাং আমরা কাকে এখান থেকে বাদ দিচ্ছি? বিনকে। তাহলে বিন বাদ চলে যাব, আমরা কিন্তু এই হ্যাজকে বাদ দেইনি, রাইট? যে দুটি অক্সিলারি ভার্ব আমরা এখানে বসিয়ে ফেলবো, দ্য স্টোন হ্যাজ। তারপর কি আছে এখানে? ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এই যে আমরা B3টিকে বিনটিকে উঠিয়ে ফেলেছি, রাইট? এই উঠানোর পর কিন্তু আমরা কি করব? এই আপরুটেডটাকে নিয়ে আসতে পারবো না, রাইট? কেন পারবো না? আগে দেখতে হবে সে কোন ফর্মে ছিল। এই যে বিনটা দেখতে পাচ্ছি সে ছিল কোন ফর্মে? B3 ফর্মে, রাইট? এবং সে আমাদের বলে দিচ্ছে আপনি যাকে নিয়ে আসতে চাচ্ছেন আপরুটেড, সে কিন্তু এই ফর্মে ছিল না, সে ছিল কি আমার ফর্মে। আমি কোন ফর্মে আছি? B3-তে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা পরবর্তী অংশে গিয়ে দেখি সেমটা সে B3-তেই আছে। সুতরাং আমাদের আর ভার্বটিকে পরিবর্তন করতে হবে না, যেহেতু সে এখানে B3-তে আছে বিনটা, এবং তাকে আমরা উঠিয়ে ফেলছি। ঠিক সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ভার্বটি পাবো তাকে আমরা সেম ফর্মেটেই নিয়ে আসবো। যেহেতু B3-তে আমাদের ডিমান্ড আছে B3 আনতে হবে, অলরেডি সে কিসে আছে? B3 ফর্মেই আছে, সুতরাং আমরা তাকে নিয়ে আসবো। দ্য স্টোন হ্যাজ uprooted, uprooted। তারপর ভিউয়ার্স দ্য স্টোন হ্যাজ uprooted, বাকি রইল কে? এখানে আমাদের ভার্বের কাজ শেষ, হ্যাজের কাজ শেষ, এখানে কি আছে? দ্য ট্রি, এই বাক্যের সাবজেক্ট হয়ে যাবে কি এই বাক্যের অবজেক্ট। তাহলে দ্য স্টোন হ্যাজ uprooted দ্য ট্রি। সো ভিউয়ার্স আমাদের প্যাসিভ বাক্যটি ছিল দ্য ট্রি হ্যাজ বিন uprooted, গাছটিকে উপড়ে ফেলা হয়েছিল। কে উপড়ে ফেলেছে সেটা আমরা জানি না। পরবর্তী আমাদের একটি বাক্যে দেখতে পাচ্ছি যে দ্য স্টোর্ম হ্যাজ uprooted দ্য ট্রি, ঝড়টি গাছটিকে উপড়ে ফেলেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিউয়ার্স আমাদের যে পরবর্তী বাক্যটি রয়েছে সেটা হচ্ছে দ্য হাউস ওয়াজ বার্নড। ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি? বেশি বলা হয়েছে দ্য হাউস ওয়াজ বার্নড, মানে কি ঘরটিকে পুড়ে ফেলা হয়েছিল, রাইট? প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে আমরা এটা কোন ধরনের বাক্য দেখতে পাচ্ছি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? আমরা একটু মনোযোগ সহকারে দেখব। বলা হয়েছে দ্য হাউস ওয়াজ বার্নড, আমরা জানি এখানে ওয়াজটি হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, রাইট? এবং এই এম ইজ আর ওয়াজ ওয়ারের সারা জীবন ডিমান্ড তারা কি করে? যে তাদের পাশে কি বসবে? একটি V1 প্লাস আইএনজি বসবে। আর যখন ডিমান্ড ফুলফিল হয় সেটা কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন ফুলফিল না হয় সেটা কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। তাহলে ভিউয়ার্স দ্য হাউস ওয়াজ বার্নড, ওকে, ঘরটিকে বা বাড়িটিকে
পুড়ে ফেলা হয়েছিল। তাহলে এখানে কে আছে? ওয়াজ রয়েছে। ওয়াজের ডিমান্ড কি? V1 প্লাস আইএনজি। ভিউয়ার্স এখানে কি V1 প্লাস আইএনজি আছে? বার্নিং হয়েছে না। তাহলে কি বুঝতে পারছি? এখানে ডিমান্ড ফুলফিল হচ্ছে না। ফুলফিল হলে হতো অ্যাক্টিভ, আর না হলে হবে প্যাসিভ। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়াজ প্লাস V3, আর সেই জন্য এটি কি প্যাসিভ ফর্মে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু প্যাসিভ ফর্মে আছে আমরা কোথায় নিয়ে যাব? অ্যাক্টিভে। আর অ্যাক্টিভের সময় আমরা অবশ্যই এই ওয়াজটা নিতে পারবো না, রাইট? আচ্ছা, কেন পারবো না? কারণ এই যে B3 ফর্মটি হয়েছে কার জন্য? ওয়াজের জন্যই হয়েছে। তাহলে এবার দেখবো যে এই বাক্যে তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভিউয়ার্স যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওয়াজ, ভার্ব, ওয়ান্ট, ভার্ব, আর এখানে কি আছে? দ্য হাউস হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে কি দেখতে পাচ্ছি? উপাদান কয়টি? দুটি। একটি হচ্ছে সাবজেক্ট আর একটি ভার্ব পেয়েছি, বাট আমাদের যে আরেকটি উপাদান দরকার অবজেক্ট, সেটি এখানে মিসিং রয়েছে, রাইট? তাহলে দ্য হাউস ওয়াজ বার্নড, কি বাড়িটিকে পুড়ে ফেলা হয়েছিল। ভিউয়ার্স কে পুড়েছে সেটা আমরা জানি না, সেখানে কিন্তু বলা হয়নি। সুতরাং ভিউয়ার্স বাড়ি পুড়তে পারে কে? মানুষ? অবশ্যই না। বাড়ি পুড়তে পারে কে? বা বাড়িটিকে পুড়ে ফেলা হয়েছিল, কে পুড়েছে? আগুন পুড়েছে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এখানে কি বাড়িটা পুরার কাজটা কে করেছে? আগুন করেছে, যদিও এখানে দেওয়া হয়নি। সুতরাং আমরা এই বাক্যের অবজেক্ট পাচ্ছি না। তবে আমরা কি বুঝতে পেরেছি যে এখানে একটা অবজেক্ট রয়েছে, কে? আমাদের যে এই বাক্যের সাথে মিল রেখে প্রাসঙ্গিক একটি অবজেক্ট আমরা নিয়ে আসতে পারি, ফায়ার, রাইট? কারণ আগুনই কি পুড়াতে পারে, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? ফায়ার। আমরা লিখতে পারি এখানে একটি বাক্যের সাবজেক্ট হিসেবে ফায়ার। এবার প্রশ্ন হচ্ছে, ফায়ারের পর যেহেতু সাবজেক্ট পেয়েছি আমাদের ভার্ব লাগবে। এখন ভিউয়ার্স এখানে ভার্বটি কে আছে? ভার্নড। আমি কি এটা নিয়ে আসতে পারবো? আসতে পারবো। তবে দেখতে হবে আগে কে আছে। এই যে আমরা যাকে উঠাচ্ছি ওয়াজ, সে বলছে তাকে, সে কিন্তু এরকম ছিল না, V3 ফর্মে ছিল না। সে ছিল কার মতো? আমার মতো। আমি কোন ফর্মে আছি? V2-তে আছি। যেহেতু আমাকে উঠিয়ে দিচ্ছেন, তাকেও V2-তে নিয়ে আসেন। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে ঠিকই V2-তে আমরা আনবো, তবে এখানে যার ফর্ম দেখতে পাচ্ছি V3-তে আছে ভার্নড, এটা মূল ফর্ম হচ্ছে ভার্ন, পুড়ে ফেলা। তার পাস্ট হচ্ছে ভার্নড, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? ভার্নড। সেমটাই হচ্ছে এখানে। তাহলে ভিউয়ার্স V3 যেমনটি V2টাও কি সেমটাই হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি ফায়ার ভার্নড, তারপর যেহেতু ভার্বের কাজ শেষ, বাকি রইল কে? এই বাক্যের সাবজেক্ট। আমরা কি লিখব? দ্য হাউস। ফায়ার ভার্নড দ্য হাউস, ভার্নড দ্য হাউস। সো ভিউয়ার্স আমাদের প্যাসিভ বাক্যটি ছিল দ্য হাউস ওয়াজ বার্নড, বাড়িটিকে পুড়ে ফেলা হয়েছিল। আর এখন কি দেখতে পাচ্ছি? কে পুড়েছে সেটা আমরা জানি না। আর এখন আমরা একটি বাক্যে জানতে পারছি যে ফায়ার বার্নড দ্য হাউস, আগুন বাড়িটিকে পুড়ে ফেলেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করেছি প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হয়, রাইট? আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।